জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। শনিবার দিনকে আমি আমার পেজ থেকে একটি অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। আমার ইউটিউব যে চ্যানেল আছে সেখান থেকেও আমি আমার একটি অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। তো আজকে মঙ্গলবারে আমি কিছু বিশেষ বিষয়ের উপর আমি এই প্রোগ্রামটা করব বলে ঠিক করেছি। খুব ছোট্ট প্রোগ্রাম হবে, একটা 10 থেকে 20 মিনিটের মধ্যে। তার মধ্যে আমি চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। আমার কাছে অনেকগুলো প্রশ্ন এসছে, তার মধ্যে আমার যেটা মনে হলো যে আত্মা নিয়ে কিছু কথা আপনাদের সাথে আমি আলোচনা করি। কারণ অনেকেই জিজ্ঞাসা করেছে যে আত্মা যখন নাকি দেহ ছাড়ে, সেই আত্মা কি বুঝতে পারে যে এখন তাকে বেরিয়ে নতুন দেহ ধারণ করবার তার সময় এসেছে, বা আত্মা যখন বেরিয়ে যাচ্ছে তখন কতদিন সময় লাগে সেই আত্মার নতুন একটা দেহকে খুঁজতে। তো এইটার উপরে আজকে আমি কিছু বিষয় আলোচনা করব। আমি কিছু বিষয় জানাবো যেটা আমি জানতে পেরেছি। দেখুন, আত্মা বিষয়ে যে আজকে টপিক, এটা খুব তর্ক বিতর্কের ওপর। কেউ মানবেন, কেউ মানবেন না। যারা মানবেন তারা মন দিয়ে শুনবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, এবং যারা মানছেন না তারা দয়া করে, যদি না ভালো লাগে, তারা শুধু শুধু অশ্লীল কথাবার্তা বলে আমার সময় নষ্ট করবেন না, নিজেদেরও সময় নষ্ট করবেন না। এবং যারা আমার প্রিয় দর্শক বা প্রিয় শিষ্য, যারা ধৈর্য ধরে আজকের এই বিষয়টা শুনবে, তাদেরকেও বিরক্ত করবেন না। যাই হোক, আমি আজকের বিষয়ে ফিরে আসি। আত্মা যখন দেহ থেকে বেরিয়ে যাওয়ার সময় আসে, দেখুন, আত্মার তো কখনো মৃত্যু ঘটে না। আত্মা হচ্ছে অমর, দেহের মৃত্যু ঘটে। তো আত্মা যখন বেরিয়ে নতুন কোনো দেহ ধারণ করবার সময় হয়, ঠিক যে যার মৃত্যু ঘটতে চলেছে সেই ব্যক্তির 1 ঘন্টা আগে কিন্তু বুঝে যায় যে তার এই দেহটা আজকে হয়তো এইখানে পর্যন্ত হয়তো তার পথ চলা শেষ এই জীবনের। আর আত্মা বুঝতে পারে যে আমি নতুন কোনো দেহ ধারণ করতে যাব, এবং যার মৃত্যু ঘটছে সেই মৃত ব্যক্তি কিন্তু নাকি তার পূর্বপুরুষদের দেখতে পান, তারা নাকি তাকে নেওয়ার জন্য তার জন্য অপেক্ষা করেন। এবং এমনও শোনা যায় মাঝে মাঝে মৃত ব্যক্তি যে মৃত্যু ঘটতে চলেছে, তিনি নাকি দেখতে পান যে যমদূত আসছেন তাকে নেবার জন্য। দেখুন, এগুলো তো প্রত্যেকটা বিষয় খুব তর্ক বিতর্কের। হ্যাঁ, তো আজকে পৌরাণিক কাহিনী থেকে, বা ধরুন যারা যোগী মুনি ঋষি, তাদের কথা থেকে যেইটুকুনি জানতে পারা গেছে, ঠিক ততটাই কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপিত করতে যাচ্ছি। সেখানে বলছে, একটা সাধারণ মানুষ যখন মৃত্যু ঘটছে, সেই আত্মার নতুন একটি দেহ ধারণ করতে 40 থেকে 48 দিন সময় লাগছে। এবং যারা যোগী মুনি ঋষি, তারা যখন সেই দেহকে ছেড়ে নতুন দেহ ধারণ করতে যাচ্ছে, তাদের আত্মা 80 থেকে 84 দিন অপেক্ষা করে নতুন মাতৃজঠরে প্রবেশ করবার জন্য। এবার যদি বলা হয় কেন এই এতটা ডিস্টেন্স, তার কারণ দেখুন, সাধারণ মানুষ, তার মধ্যে তো দেখুন সেই ক্ষমতা থাকে না। সাধারণ মানুষ কিন্তু তার ঈশ্বর এই জীবনের যে কর্মফল উনি করে গেছেন, সেই কর্মফলের ওপর ঈশ্বর নির্ধারণ করে দেবে সেই সাধারণ মানুষটিকে, যে পরের জীবনে সে কোন যোনিতে প্রবেশ করবেন, বা কোন মাতৃজঠরে তার পুনর্বার আবার দেহ ধারণ করতে পারবে। এবং এই জন্যেই
40 থেকে 48 দিনের মধ্যে সাধারণ একটা মানুষ যখন মৃত্যু ঘটে, সেই আত্মা কিন্তু 40 থেকে 48 দিনের মধ্যে আবার পুনরায় একটা দেহ ধারণ করতে পারে। কারণ তাদের নিজস্ব কোনো রকম পছন্দ বলে কিছু থাকে না, পুরোটাই নির্ধারণ করে তার ঈশ্বরের ওপর, তার এই জীবনের কর্মফলের ওপর। কিন্তু যারা অসাধারণ, যারা ধরুন সাধু, মুনি, ঋষি, যোগী, তারা তো হঠকারিতা করে দেহ নির্ধারণ তাড়াতাড়ি করবেন না। কারণ ঈশ্বর কিন্তু তাদেরকে কিন্তু সময় দেন যে নিজেদের মতন করে মাতৃজঠর নির্ধারণ করবার জন্যে। তাই তারা কিন্তু অপেক্ষা করতে থাকে যতক্ষণ একটি সেই রকম ক্ষমতাশীল মাতৃজঠর না পাচ্ছেন, সুশীল এবং যারা নাকি এই ধরুন আধ্যাত্মিক জগতে বিরাজ করেন, সেই ধরনের আধ্যাত্মিক মানুষের মাতৃজঠর না পাচ্ছেন, ততক্ষণ কিন্তু সেই মুনি ঋষি বা মহাযোগীরা কিন্তু অপেক্ষায় থাকেন। এই জন্য তাদের নতুন করে দেহ নির্ধারণ করতে সময় লেগে যায় 80 থেকে 84 দিন। 80 থেকে 84 দিন পরে তারা নতুন করে আবার একটি দেহ ধারণ করতে পারে। আত্মার যেহেতু কখনো মৃত্যু ঘটছে না, আত্মা ঠিক করবে যে মাতৃজঠরে যাচ্ছে সেই মাতৃজঠর কতটা তাদের জন্য গ্রহণযোগ্য। কারণ এই জীবনে যেখানে সাধনা শেষ করে যেতে হচ্ছে, পরের জীবনে তো আবার সেখান থেকে তাকে শুরু করতে হবে। এবং সেরকম যদি ক্ষমতাশীল মাতৃজঠর না পাওয়া যায়, সেখানে তারা কি করে এই ধরনের ক্ষমতাশীল হয়ে আবার দেহ ধারণ করে আবার সেই আগের জীবনে ফিরে যাবে, যেখান থেকে উনি সাধন জগৎ শেষ করেছিল, আবার সাধন জগৎ তারপর থেকে সে শুরু করবেন। এই জন্য মহাঋষি বা যারা মহাযোগী, যোগীদের দেহ ধারণ করতে 80 থেকে 84 দিন সময় লেগে যাচ্ছে। আজকের বিষয় কেমন লাগলো একটু আপনারা জানাবেন, এবং যদি আরও কিছু আপনাদের মনে কিছু জানার ইচ্ছে থাকে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন আমাকে। আমি চেষ্টা করব যে আমি যদি সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পারি, সেটি আমার জন্য খুব ভালো লাগবে। এবং পরবর্তী বিষয় আমি নিয়ে আসব আবার, তার জন্য আপনার অপেক্ষায় একটু থাকতে হবে আপনাদের। ততক্ষণ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঈশ্বরকে বলবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে আপনাদের প্রত্যেকের মনের ইচ্ছা পূরণ করেন, আপনাদেরকে ভালো রাখেন, ভগবতী আপনাদেরকে কৃপা করেন। ততক্ষণের জন্য আমি আজকের এই অনুষ্ঠান সমাপ্ত করছি। ফিরে আসব আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে।